আজকে সমাজের মধ্যে দেখা যায় বাড়িতে বাড়িতে থেকে চাল ভিক্ষা করে করে 10ই মুহররমের অনুষ্ঠান করতে চাই, কিন্তু ওই ব্যক্তিকে যদি বলা হয় তুমি রোজা রেখেছো কিনা, নামাজ আদায় করছো কিনা, বলে না। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত ব্যক্তিকে চাল দিবেন না, টাকাও দিবেন না, কথা কয় না, কি লাভ? একটা হাদিসে কারিমা তেলাওয়াত করেছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি আশুরার দিনে রোজা রাখবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির বিগত 1 বছরের এবং অগ্রিম 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকাল করার আগে সাহাবায়ে কেরামদেরকে জানিয়ে দিলেন, আমি যদি আগামী বছর জীবিত থাকি তাহলে আমি ইহুদিদের মতো আমি একটা রোজা রাখবো না, আমি আরেকটা রোজা রাখবো। আর যদি মৃত্যুবরণ করি তাহলে তোমরাও 2টা রোজা, 9 মুহররম 10ই মুহররম অথবা 10ই মুহররম 11ই মুহররম 2টা রোজা তোমরা পালন করবা। সুবহানাল্লাহ। আমাদের এই রোজা রাখার দরকার আছে না নাই? আছে না নাই? আমার বাড়িতে আমি স্টেট বলে দিয়েছি, মুহররমের চাউলের জন্য যদি কেউ ভিক্ষা নিতে আসে স্টেট বরাবর না, ওর ভিতরে নামাজ নাই, রোজা নাই, ও বাড়িতে সিন্নি পালন করে আর দেখায় আমি নবীর হুসাইনের খুব প্রেমিক। কথা বলেন? এই যে দেখেন প্রমাণ দিচ্ছে, আমি দলিল ছাড়া কথা বলতেছি না। হুসাইনের চাচাতো ভাই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করবেন, তার গলার মধ্যে ছুরি এখনো তলোয়ার রাখা আছে। বলে তলোয়ার তো চালাই ভাই, আমি তো বুঝতেছি এতটুকু পরিমাণ আমাকে সময় দাও, আমি তোমার তলোয়ারের নিচে যাওয়ার আগে আমি আল্লাহর সাথে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়ে আল্লাহর গোলামি করতে চাই। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, 2 রাকাত নামাজ আদায় করলেন, সেজদার মধ্যে পড়ে গেলেন। সেজদার মধ্যে গিয়ে রব্বে কারীমের কাছে বিচার দিলেন, আল্লাহ তোমার ইসলামটাকে প্রতিষ্ঠিত করার জন্য মদিনা শহর ছেড়ে আমি মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি কুফা শহরের মধ্যে এসেছি। ইয়া রাব্বাল আলামিন, আমাদের সাথে খারাপ আচরণ করতেছে, আমার সাথে খারাপ ব্যবহার করতেছে। আল্লাহ তুমি এই মুনাফিকদের বিচার করে দিও। আল্লাহ তুমি এই নাফরমান মার্কা মুসলমানের বিচার করে দিও। আল্লাহ তোমার কলিজার টুকরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হুসাইনকে তুমি হেফাজত করে নিও। সুবহানাল্লাহ। দোয়া করলেন। নামাজ শেষ হয়ে গেল। নামাজ শেষ হইতে দেরি করেছে হারেস শয়তান, এই নাফরমান মুনাফিক, তার গর্দানের পিছনে একটা তলোয়ার চালাইতে দেরি করে নাই, একটা কোপ মেরেছে, একটা আঘাতে বডি থেকে কল্লা আলাদা হয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ। সম্মানিত সুধী, আগেই বলেছিলাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাসার থেকে বের হলেন, বাসার থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে 2 জন সন্তান আড়ি ধরেছিলেন, মনে আছে? 2 জন সন্তানকে নিয়ে আসলেন। আসার পরে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের মর্যাদা গ্রহণ করে নিলেন, শাহাদাত হয়ে গেল। আর ছোট ছোট 2টা বাচ্চা ঘুমিয়ে আছেন, বাবার যে মৃত্যু হয়ে গিয়েছে এটা জানে না। সকালবেলায় উঠে দেখে বাবা নাই, বাবা নাই। যেই বাড়িতে বিশ্রাম নিলেন বাড়িওয়ালাকে জিজ্ঞেস করে বাবা কোথায়? বাড়িওয়ালা ডেকে ডেকে বলে, ও মুহাম্মদ, ও ইব্রাহিম, বাবার কথা আর বলো না, তোমার বাবাকে যারা চিঠি লিখে এনেছিল ওই ব্যক্তিরাই তোমার বাবাকে পৃথিবীর থেকে আলাদা করে তোমাদের সাথে বেঈমানি করেছে। নাউজুবিল্লাহ। এবার ছোট্ট ছোট্ট 2টা বাচ্চা টেনশনের মধ্যে পড়ে গেলেন, হাই হাই আমার বাবা তো মৃত্যুবরণ করলেন, শাহাদাতের মর্যাদা নিয়ে গেলেন। এবার আমার চাচা হুসাইন আমার বাবার চিঠি পেয়ে তো মদিনা শহর থেকে কুফা শহরের দিকে রওনা করেছে। হুসাইন যদি কুফা শহরে আছে, আমার চাচার তো এই হালত হবে। যেভাবেই হোক না কেন বড় ভাই ছোট ভাইকে বলে, ভাই চলো চলো যাই, হুসাইনকে আমরা বাধা দেই। এবার ছোট ভাই বড় ভাইকে বলে, ভাই চলো যাই, হুসাইনকে আমরা বাধা দেই। এই কথা বাড়িওয়ালাকে যখন জানালেন, বাড়িওয়ালা বললেন এখন তো তোমরা মদিনার দিকে যেতে পারবা না। বলে তাহলে কখন আমরা মদিনার দিকে যেতে পারবো? কক্সবাজার থেকে যদি আমাদের টাঙ্গাইল আসতে হয়, একটা নির্দিষ্ট একটা গাড়ি আছে, ট্রেন আছে, বিমান আছে। কথা বলেন ঠিক কিনা? ট্রেন যদি আমরা ফেল করি ওই সময় আমরা আসতে পারবো না। তৎকালীন জামানায়
আজ থেকে 1400 বছর আগে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই যুগে ওই জামানায় কুফা শহর থেকে প্রত্যেকদিন সকালবেলায় মদিনা শহরের দিকে ব্যবসার জন্য একটা কাফেলা আসতো। ওই কাফেলা কেউ যদি মিস করতো তাহলে মদিনা শহরে কেউ আসতে পারতো না। সুবহানাল্লাহ। এবার বাড়িওয়ালা জানিয়ে দিলেন যে বাজান, বাবার জন্য কান্না করো না, তোমার বাবা তো শাহাদাতের মর্যাদা নিয়া, তোমার বাবা তো শহীদি মর্যাদা পেয়ে, তোমার বাবা তো শাহাদাতের মর্যাদা নিয়ে আল্লাহর কাছে চলে গিয়েছে, বাবার জন্য কান্নাকাটি করো না, এবার জলদি করে হুসাইনকে ফিরাও। হুসাইন এই শহরে আসলে ইয়াজিদ আর উবাইদুল্লাহ বিন জিয়াদ এই দুইজন শয়তান তোমার চাচাওকে জীবিত রাখবে না। নাউজুবিল্লাহ পড়ে। দুই ভাই বললেন ঠিক আছে চাচা, সকাল বেলায় আমাদের দুই ভাইকে আপনি মদিনার কাফেলার সাথে আমাদেরকে যুক্ত করে দেবেন। পরিবেষ্টন করে ঘেরাও করে রেখেছে, ফোরাত নদীর তীরে আমাদেরকে যেতে দিচ্ছে না, আমরা পানি পিপাসা সহ্য করতে পারতেছি, কিন্তু এই যে দেখো আমার স্তনের দুধ নাই, কোনো খাবার নাই, তোমার সন্তান পানির জন্য হাহাকার করে, তোমার সন্তানকে একটু পানি দাও, পানি দাও। নবীর নাতি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছোট্ট বাচ্চাটাকে এইভাবে ধরে সমস্ত ইয়াজিদের সৈন্যদের সামনে উবাইদুল্লাহ বিন জিয়াদকে ডাক দিয়া বলে, হে ইবনে জিয়াদ, আমার সাথে তোমার শত্রুতা আছে, কিন্তু আমার এই বাচ্চার সাথে তোমার কিসের শত্রুতা? একটু ক্লিয়ার করে দাও, লাইনটাকে একটু সুযোগ করে দাও, আমি আমার বাচ্চাটাকে একটু পানি পান করাবো, তারপরে তোমার সাথে যুদ্ধ আর যা হবে পরেরটা পরে। সুবহানাল্লাহ। কিন্তু নিষ্ঠুর নির্দয় বেদিনের কথাগুলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হৃদয় বিদারক কথাগুলো তাদের হৃদয়কে ছুঁয়ে দিলেন না। উবাইদুল্লাহ বিন জিয়াদের তীরটাকে রহমাতুল লিল আলামিনের দৌহিত্র নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানের কলিজা ভেদ করে এই দিক দিয়ে ওই দিক দিয়ে বের হয়ে যায়। নাউজুবিল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করে দিলেন, ডেকে ডেকে বললেন, কিরে, আমার সাথে তোমার শত্রুতা, কিন্তু এই বাচ্চার সাথে তো তোমার কোনো শত্রুতা নাই, এ তোমার কি ক্ষতি করলো? বাচ্চাটাকে নিয়ে স্ত্রীকে গিয়া বলে, স্ত্রী রে, ধরো তোমার সন্তানকে জীবনোত্তরে পানি পান করে দিয়েছি, তোমার সন্তান আর তোমার কাছে পানি পানি বলে কান্না করবে না, তোমার সন্তান তোমার কাছে পানি পানি বলে আর তোমাকে বিরক্ত করবে না। এই যে দেখো তোমার সন্তানকে একেবারে জীবনের তরে পানি পান করিয়েছি, মা সন্তানের রক্তগুলো মুখের মধ্যে মাখে, বাবা সন্তানের রক্তগুলো মুখের মধ্যে মাখে, সন্তানের রক্ত মুখের মধ্যে মেখে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে বের হলেন। একে 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 শত শত ব্যক্তিদেরকে জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিলেন। জাহান্নামের মধ্যে পাঠিয়ে দেওয়ার পরে হুসাইন দীর্ঘদিন যাবৎ পানির পিপাসায় তিনিও তো ক্লান্ত, কিন্তু ঈমানের শক্তির কারণে বেঈমানদেরকে জাহান্নামের ঘরে পাঠিয়ে দিয়েছেন। ঘোড়ার উপর থেকে নামে, সওয়ারির উপর থেকে নেমে ফোরাত নদীর তীরে চলে গেলেন। হাতের মধ্যে পানিগুলো নিয়ে পানি পান করতে শুরু করলেন, পানি পান করতে শুরু করলেন। বাবার হৃদয়ের মধ্যে সন্তানের কথা মনে পড়ে গেল, যে পানির জন্য আমার সন্তান মার জীবন, মার বুকটাকে খালি করলো, বাবার বুকটাকে খালি করলো, যে পানির জন্য আমার সন্তানটাকে আমি বাঁচাইতে পারলাম না, ওই পানি আমি হুসাইন পান করব না। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পানিগুলো মুখের কাছে নেওয়ার পরও পানি পান করলেন না। এদিক দিয়ে উবাইদুল্লাহ বিন জিয়াদ পিছন দিক থেকে এসে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতির গায়ের মধ্যে আঘাত করে দিলেন। আল্লাহু আকবার। লম্বা কথা, নির্মম ভাবে হত্যা, নির্মম ভাবে হত্যা, নির্মম ভাবে হত্যা। এক পর্যায়ে যখন মুখের মধ্যে আঘাত করে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বলেন, হে উবাইদুল্লাহ, তুমি জানো কি কার গায়ের মধ্যে তুমি আঘাত দাও? তুমি কি জানো কাকে তুমি এত ভাবে নির্মম ভাবে আঘাত করতেছো? তুমি যেই নবীকে ভালোবাসো, আমি তো সেই নবীর নাতি, সেই নবী আমার। এই মুখের এমন কোন জায়গা নাই
আমার দেহের যেই জায়গায় গুলো চুম্বন করা যায় এমন কোন জায়গা নাই যেই জায়গায় আমার নানা আমাকে চুম্বন দেয় নাই। সুবহানাল্লাহ। আমি তো সেই হুসাইন, যেই হুসাইন আমি আমার নানার সাথে কথোপকথন বলতেছিলাম। গভীর মনোযোগ, অল্প সময়ের মধ্যে আমি শেষ করে দিচ্ছি, তেলটাকে নরম করে দেন। হুসাইন, কোন হুসাইন? যেই হুসাইনের সাথে ইয়াজিদ বেদবি করলেন, উবাইদুল্লাহ বিন জিয়াদ বেদবি করলেন, সেই হুসাইন। যেই হুসাইন নবীর সাহাবীদেরকে ডেকে ডেকে বলেন, ও নবীর সাহাবেরা রে, আজকে আমার নানার ওয়াজের আগে আমি একটু তোমাদেরকে ওয়াজ করে শোনাইতে চাই। আমি সেই কথাই আপনাদের সামনে তুলে ধরতে চাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওরা অর্ডার দিলেন, হুসাইন তোমার ওয়াজ কি তুমি করে ফেলো। নানাকে ডাক দেয়া বলে, নানা আপনি একটু বলেন তো, আপনি নবী পৃথিবীর বুকে সব থেকে দামি না আমি হুসাইন সব থেকে দামি? সুবহানাল্লাহ বলেন। হুসাইন ডেকে ডেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু বলেন তো, আপনি পৃথিবীর মধ্যে সব থেকে দামি না আমি হুসাইন সব থেকে দামি? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে 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 বলেন, এ আলী, এটা যদি আমার সন্তান হতো তাহলে আমি এখনই তার গর্দানটাকে আলাদা করে দিতাম। কোথায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর কোথায় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু? সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কলিজার টুকরা সন্তানের মুখটাকে এমন ভাবে চাপ দিয়ে ধরেছেন, চাপের কারণে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গালটা দাঁতের মধ্যে লেগে কেটে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে গেলেন। কান্না করতে লাগলেন, কান্না করতে লাগলেন। এবার রাহমাতুল লিল আলামিন বলে দিলেন, এ আলী, আমার নাতি হুসাইনকে বলতে চাই, একটু শুনতে চাই, তোমরা আমার নাতি হুসাইনের গালের মধ্যে আঘাত করো না, তাকে আঘাত করো না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এক নম্বর প্রশ্ন করলেন, নানা বলো তো, তুমি পৃথিবীর বুকে সব থেকে দামি না আমি পৃথিবীর বুকে সব থেকে দামি? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথার মধ্যে রাহমাতুল লিল আলামিন বললেন, আমি তো রাহমাতুল লিল আলামিন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি তো সেই নবী, আমাকে আল্লাহ রাহমাতুল লিল আলামিন বানিয়েছেন, রাহমাতুল লিল আলামিন হিসাবে আমি তোমার থেকে দামি। এবার ডেকে ডেকে বলেন, নানা জবাব দাও, তোমার মা দামি না আমার মা দামি? সুবহানাল্লাহ বলেন। ও নানা বলো তো, তোমার মা জান্নাতে যাবে কিনা? আমার মা জান্নাতি না তোমার মা জান্নাতি? রাহমাতুল লিল আলামিন বলেন, আমার মা দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট পাই নাই, কিন্তু আমি নবীর কারণে, আমি নবীর জন্মদাতা মা হওয়ার কারণে আমার মা জান্নাতে যাবে, কিন্তু তোমার মা তো দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছেন। সুবহানাল্লাহ। সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। ও নানা, মায়ের দিক থেকে আমি তোমার থেকে দামি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার বলেন। এবার সমস্ত সাহাবায়ে কেরাম তাকিয়ে রইলেন, কথা তো সত্য, মায়ের দিক থেকে তো হুসাইন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক থেকে দামি। সুবহানাল্লাহ। এবার জিজ্ঞেস করে, নানা বলো তো, তোমার বাবা পৃথিবীর বুকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে কিনা? বলে, না, আমার বাবা পৃথিবীর থেকে জান্নাতের সার্টিফিকেট পাই নাই, কিন্তু আমি রাহমাতুল লিল আলামিনের কারণে আমার বাবা জান্নাতে যাবে। বলে, ইয়া নবী আল্লাহ, আমার বাবা তো সেই বাবা যেই বাবাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আসাদুল্লাহিল গালিব হিসাবে ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার বাবা দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট পাইলেন। ও নানা, ঘোষণা দাও, ঘোষণা দাও, বাবার দিক থেকে তুমি দামি না আমি দামি? সুবহানাল্লাহ বলেন। এবার রাহমাতুল লিল আলামিন বললেন, বাবার দিক থেকেও তো তুমিও দামি। এবার প্রশ্ন করে, ইয়া নানা, নানা রে, এবার বলো, তোমার নানি জান্নাতি না জাহান্নামী? সুবহানাল্লাহ বলেন। আমি তো বলতে পারুম না, আমার নানু তো ইসলাম গ্রহণ করে নাই, আমি আসার আগেই তো আমার নানু মৃত্যুবরণ করেছে। ও নানা, তুমি কি জানো আমার নানু কে? আমার নানু হলো সেই ব্যক্তি, আমার নানু হলো সেই ব্যক্তি, যেই ব্যক্তি হলো সাইয়্যিদাতু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ বলেন। ও নানা, তোমার নানিরে আল্লাহ সালাম দেয় নাই, সালাম দেয় নাই, কিন্তু আমার নানি
খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একবার নাই দুইবার নয় তিনবার আমার নানুকে আল্লাহ সালাম দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। ও নানা, নানুর দিক থেকে তো আমি দামি তুমি দামি না। এবার নানা তুমি বলো নানা, তোমার নানা বেশি দামি না আবি হুসাইনের নানা বেশি দামি? নানা তুমি বলে দাও তোমার নানা বেশি দামি না আমার নানা বেশি দামি? সুবহানাল্লাহ বলেন। এবার রাহমাতুল লিল আলামিন দুই চোখের পানি ছেড়ে দিয়ে ডেকে বলে হুসাইন, বুঝতে পারি নাই তুমি এত মারাত্মক কথা বলবা হুসাইন। আয় আমার বুকে আয়। হুসাইনকে বুকে টেনে নিয়ে রাহমাতুল লিল আলামিন কপালে চুম্বন খায়, চোখের মধ্যে চুম্বন খায়, গালে চুম্বন করে, ঠোঁটের মধ্যে চুম্বন দেয়, বুকের মধ্যে চুম্বন দেয়, হাতের মধ্যে চুম্বন দেয়, আর বলে না রে আমি রাহমাতুল লিল আলামিন বলে দিলাম তোমার সাথে পারলাম না, তুমি হুসাইন তো আমার সাথে বিজয় গ্রহণ করে নিলা। সুবহানাল্লাহ। উবাইদুল্লাহ বিন জিয়াদকে ডেকে বলে, এ উবাইদুল্লাহ বিন জিয়াদ, তুমি কি জানো না তোমার নবী আমার নবী রাহমাতুল লিল আলামিন আমার এই ঠোঁটের মধ্যে চুম্বন দিয়েছে, আমার এই গর্দানের মধ্যে চুম্বন দিয়েছে, আমার এই দেহের মধ্যে চুম্বন দিয়েছে। আমার এই জায়গাগুলো আঘাত করো না, আমার এই জায়গাগুলো আঘাত করো না, আমার নানা বড় কষ্ট পাবে, আমার নানা বড় কষ্ট পাবে। ও উবাইদুল্লাহ বিন জিয়াদ তুমি এরকম করো না। কিন্তু উবাইদুল্লাহ বিন জিয়াদ কোনো কথাই শুনে না। নবীর দৌহিত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্দান আলাদা করে দিলেন। আল্লাহু আকবার। এক পর্যায়ে গর্দান আলাদা করে শান্তি হলেন না। এবার উটগুলো ঘোড়াগুলো রাহমাতুল লিল আলামিনের দৌহিত্র নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়া টুকরো টুকরো করলেন। টুকরো করে ঘোড়াগুলো উটগুলো তার দেহ দিয়া কলিজার উপর দিয়া পাড়াইয়া দিলেন। নাউজুবিল্লাহ। উবাইদুল্লাহ বিন জিয়াদ মাথাটাকে ধরে এবার ইয়াজিদের কাছে নিয়ে গেলেন। ইয়াজিদ মাথাটার মধ্যে এবার বললাম হাতে নিয়ে আর ঠোঁটের মধ্যে গিয়ে লাড়াচাড়া দেয়। নবীর সাহাবী এদিক থেকে আব্দুর রহমান বিন আউফ, এদিক থেকে নবীর সাহাবী দাঁড়িয়ে দিয়ে বলেন, বহু নিষ্ঠুরতা করেছো, বহু বেয়াদবি করেছো, সহ্য করেছি, কিন্তু আমার গায়ে যদি এখন শক্তি থাকতো এক সেকেন্ড দেরি করতাম না, তলোয়ার হাতে নিয়ে তোমার দেহ থেকে আলাদা গর্দান আলাদা করে তোমাকে জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিতাম। নাউজুবিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, যে নাতি ইসলামের জন্য এত ত্যাগ করেছেন, এত কিছু করেছেন, সেই নাতিও মৃত্যুবরণ করার আগে যখন তার গর্দানের মধ্যে ছুরি চালাবে সেই সময় বলে